চাকরি প্রত্যাশিত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, আদাব। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মাহে রমজানের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণপূর্ত অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সকল প্রকার সরকারি বেসরকারি চাকরির আপডেট ভিডিও পাওয়ার জন্য কারণ দেখবেন। প্রিয় দর্শক, আপনারা যারা আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি আমার প্রচেষ্টা আর আপনাদের অনুপ্রেরণায় এগিয়ে যাবে আমাদের এই ইজি এডুকেশন ইউটিউব চ্যানেলটি। কম্পিউটার স্ক্রিন দেখতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান প্রকৌশলীর কার্যালয় গণপূর্ত অধিদপ্তর। এটি হচ্ছে তাদের অফিসের ঠিকানা এবং এই অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.pwd.gov.bd। এটি একটি সম্পূর্ণ নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হচ্ছে 2022 সালের 6 এপ্রিল। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সারনং এত এবং তাং 4/10/2020 এর পরিপ্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তরের গ্রেড 14 হতে 16 গ্রেডভুক্ত নিম্নবর্ণিত তৃতীয় শ্রেণীর শূন্য পদ সমূহে পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে কেবলমাত্র অনলাইনে এর মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে প্রথমে দেওয়া আছে পদের নাম, বেতন, গ্রেড, পদসংখ্যা, যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি তথ্য এখানে দেওয়া আছে। আপনারা ভিডিওটি স্ক্রিন না করে দেখতে থাকুন। এখানে প্রথম পদটি হচ্ছে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। এখানে পদসংখ্যা রয়েছে 24টি এবং বেতন ধরা হয়েছে 14 গ্রেডে 10,200 টাকা থেকে 24,680 টাকা। যোগ্যতা, এখানে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি, অর্থাৎ এখানে আপনারা অনার্স বা ডিগ্রি পাস করতে হবে, হলে আপনারা আবেদন করতে পারবেন। এবং কম্পিউটারের দক্ষতা অবশ্যই থাকতে হবে এবং বাংলা ও ইংরেজিতে ষাটলিপিকার গতি প্রতি মিনিটে যথাক্রমে 45 ও 70 শব্দ লিখতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় 25টি এবং ইংরেজিতে 30টি শব্দ লিখতে হবে। এবং 2 নম্বরটি হচ্ছে জরিপকারী। এখানে পদসংখ্যা দেওয়া আছে 14টি এবং বেতন ধরা হয়েছে 14 গ্রেডে 10,200 টাকা থেকে 24,680 টাকা এবং অভিজ্ঞতা সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হইতে জরিপ বিষয়ে ডিপ্লোমাধারী হতে হবে। এবং 3 নম্বরটি হচ্ছে নকশাকার। এখানে আসন সংখ্যা রয়েছে 106টি এবং 15 গ্রেডে বেতন ধরা হয়েছে 9,700 টাকা থেকে 23,490 টাকা এবং এখানে অভিজ্ঞতা অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে এক্ষেত্রে। এবং 4 নম্বরটি হচ্ছে কার্যকরী সহকারী। এখানে পদসংখ্যা রয়েছে 23টি এবং বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা 16 গ্রেডে। এখানে অভিজ্ঞতা অবশ্যই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বরটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদসংখ্যা হচ্ছে 180টি এবং বেতন ধরা হচ্ছে 16 গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং অভিজ্ঞতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20টি এবং ইংরেজিতে 20টি শব্দ লিখতে হবে। এবং 6 নম্বরটি হচ্ছে হিসাব সহকারী। এখানে পদসংখ্যা রয়েছে 101টি এবং বেতন ধরা হয়েছে 16 গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিষয় সহ এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উত্তীর্ণ হতে হবে। এবং 7 নম্বরটি হচ্ছে ট্রেসার। এখানে পদসংখ্যা রয়েছে 1টি এবং বেতন ধরা হয়েছে 16 গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং ড্রয়িং বিষয় সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মোট পদসংখ্যা রয়েছে 449টি। আবেদনকারীদের জন্য শর্তসমূহ উপরে উল্লেখিত পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে 2022 সালের 17 এপ্রিল তারিখে আবেদনকারীর বয়স 18 হতে 30 বছরের মধ্যে হতে হবে এবং যাদের মুক্তিযোদ্ধা কোটা এবং প্রতিবন্ধী কোটা আছে তাদের বয়স 32 বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। এখানে 3 নম্বরটি একটু বিশেষভাবে লক্ষ্য রাখবেন যে একজন ব্যক্তি উপরে উল্লেখিত পদসমূহের যে কোনো একটির জন্য আবেদন করতে পারবেন এবং 4 নং থেকে 11 নং প্রয়োজন শর্তগুলো আপনারা দেখে নেবেন। এখানে আবেদনপত্র পূরণ সংক্রান্ত তথ্যাবলী, আপনাদের নিকটস্থ বাজারে অনলাইনে কাজ করে এমন কোনো দোকানে গিয়ে আবেদনপত্র পূরণ করলে ওনারা প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করবেন। আবেদন করতে আগ্রহী প্রার্থীরা এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এখানে ভিজিট করে আপনারা নিজের আবেদনটি করতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 2022 সালের 17 এপ্রিল সকাল 10টা থেকে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 2022 সালের 31 মে বিকাল 5টা পর্যন্ত। এখানে আপনাদের প্রয়োজনীয় ছবি ও সিগনেচার দেখে নেবেন এবং এই আবেদনটি করতে আপনাদের খরচ হবে 104 টাকা। এখানে দেখেন যে পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং সার্ভিস চার্জ 4 টাকা সহ মোট 104 টাকা অনলাইনে জমা দিতে হবে। এখানে বিশেষ উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করা হলেও সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না, অর্থাৎ আপনাদেরকে অনলাইনে টাকাটা প্রেরণ করতেই হবে। তো প্রিয় দর্শক, আমি আশা করি যে আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন। আর যদি হয়ে থাকেন আমার এই ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন।